নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস দাসী সরাসরি অনুষ্ঠানে আপনাদের সামনে আজকে সরাসরি বসে গেছি স্টুডিওতে। যাদের জন্ম তারিখ ইংরেজিতে হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। তো যাই হোক, আজকের দিনে প্ল্যানেটারি পজিশনটা একটু বলে নিই। শনি এই মুহূর্তে বসে আছে মীন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু বসে আছে কন্যা রাশির ঘরে, এই কুম্ভ রাশির ঘরে, বৃহস্পতি বসে আছে কর্কটে উচ্চস্থ অবস্থায় পুনর্বসু নক্ষত্রে, আর কেতু পূর্ব ভালু নক্ষত্রে বসে আছে সিংহের ঘরে, শুক্র আছে হস্তা নক্ষত্রে আপনার কন্যার ঘরে, রবি মঙ্গল তুলায়, চন্দ্র বুধ হচ্ছে বৃশ্চিক রাশির ঘরে। এই হচ্ছে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন। তা আমি আজকে আলোচনা করতে চাইছি, প্রত্যেকটা দিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকের দিনে যেটা আলোচনা করতে যাব মূলত যে যাদের এই মুহূর্তে চাকরির জন্য খুব ছোটাছুটি করছেন, আমি বলবো বিশেষ করে মেষ লগ্ন যারা জাতক বা জাতিকা যারা আছে তাদের কিন্তু আগামী 2 মাসের মধ্যে নতুন জব পাওয়ার কিন্তু একটা দারুণ সম্ভাবনা রয়েছে। চাকরির জন্য একটু দৌড়ঝাঁপ করতে পারেন, হ্যাঁ, এগুলো করুন। আর যারা ধরুন আপনার বৃষ রাশি যাদের বিয়ে দেওয়া হচ্ছে না বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারাও কিন্তু এই মুহূর্তে ভালো সময় আছে, কাজে লাগাতে পারেন। আমি চলে আসছি যে একটা মানুষের বার্থ চার্টে কী করে বোঝা যাবে যে তার পড়াশোনা এডুকেশন কতদূর হতে পারে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথমে বার্থ চার্ট যখন দেখব যে বাচ্চার, সেক্ষেত্রে দেখব যে তার পঞ্চম ভাব মেধা শক্তি কেমন আছে, 5th হাউস। তারপরে চলে আসলাম 4th হাউস, তারপরে 11th হাউস, 9th হাউস। এই 4টে ঘরকে বিশেষভাবে দেখার দরকার আছে। আপনার চার্টে যদি এখন 4th হাউস বা 5th হাউস ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এডুকেশনে বাধা আসতে পারে। আবার নবম ভাব যদি অতিরিক্ত পীড়িত হয়ে যায়, পিতার সাথে বনিবনার অভাব যেরকম হবে, পাশাপাশি উচ্চ বিদ্যায় বাধাও আসবে। এই জায়গাগুলোকে একটু দেখে নিতে হয়, যার জন্যে বলা হয় যে চেম্বারে একটু আসুন, বাচ্চার ডেট অফ বার্থ নিয়ে। টিভিতে অনলাইনে আপনারা প্রেডিকশান চান, এখান থেকে দেখে 2 মিনিট 1 মিনিটে পটাপট যা পেলাম এখানে, আর আপনার বাচ্চার এডুকেশানের জায়গা বাধা আছে, এই আছে ওই আছে, টোটাল আলোচনা করতে গেলে সামনে আসতে হয়। সামনে আসলে কি হয়, প্রতিটা জিনিস নক্ষত্র ওয়াইজ দেখে বিচার করা যায়। আমি আজকে আসবো যে লগ্নে রাহু যদি থাকে একটা মানুষের, ধরুন লগ্নে রাহু, এবারে আসছি লগ্নে রাহু যদি থাকে সেই মানুষটা কি প্রকৃতির হতে পারে। মানুষটা ভোগী হবে স্বাভাবিকভাবে, রাহু যেহেতু ভোগ সুখ, রাহু শুক্র এরা করায়, ভোগী হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত দুম করে নিয়ে নেবে, পরে দেখা যাবে সিদ্ধান্তটা ভুল ছিল, আফসোস করবে, কিন্তু দুম করে নিয়ে নেবে। যে কোনো ব্যাপারে উত্তেজিত হঠাৎ করে হয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, ঝামেলা ঝঞ্ঝাটে, এগুলো কিন্তু রাহু করাবে। এই রাহু যদি আপনার দ্বিতীয়ভাবে যখন চলে আসবে, তখন দেখবেন যে আপনার ইনকাম হচ্ছে 4 টাকা, ব্যয় হচ্ছে 8 টাকা। কোথা দিয়ে চলে যাচ্ছে পয়সা নিজেও জানেন না। আপনি কিন্তু ড্রিঙ্কস করেন না, নেশা জুয়া খেলেন না, কিছু করেন না, কিন্তু তবুও দেখা যাচ্ছে খরচা হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে রাহু করায়। আপনার দোকানে কিনতে গেছেন, একটা ধরে নিলাম একটা শার্ট কিনতে গেছেন বা টি শার্ট কিনতে গেছেন, আপনার যেটা 500 টাকা নিলে হবে আপনি ওটাকে 800 টাকা নিচ্ছেন। এইভাবে পয়সাগুলো বেরিয়ে যাবে। 2nd হাউসে রাহু, বাক সংযম থাকবে না, বুধের সাথে কানেকশান হয়ে গেলে বক 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 করতে থাকবে, কথা বেশি বলবে, এগুলো থাকবে। 3য়-ভাবে রাহু, 3rd হাউসে রাহু জীবনে প্রচুর পয়সা দেবে। 3য়-ভাবে রাহু থাকলে প্রচুর পয়সা দেবে, সেই পয়সা ধরে রাখাও আবার খুব চাপ হয়। একটু সেভিংসের হাত না থাকলে পরে কিন্তু পয়সা রাখতে পারবে না। আমি এবার বলে 4র্থ-ভাবে যদি আপনার রাহু চলে আসে 4th হাউস, 4th হাউসে যদি রাহু আসে আপনার এডুকেশনে বাধা আসতে পারে। পীড়িত থাকলে রাহু, মায়ের হেলথ নিয়ে কোমরে হাঁটুতে ব্যথা হতে পারে, এগুলো হতে পারে 4র্থে রাহু। এই জন্যে এডুকেশান সেক্টরে যারা আছেন, বাচ্চাদের 4th হাউসে যদি রাহু থাকে, তাদের দেখবেন যে জন্মের পর ছোটোবেলাতেই হয়তো বাড়ি চেঞ্জ হয়ে গেল, বারবার বাড়ি চেঞ্জ, গৃহ চেঞ্জ বারবার হয়ে যাচ্ছে। এই রাহু করায়, এগুলো করায়। এই রাহু পঞ্চমে চলে এলে দেখবেন যে বাচ্চাদের পঞ্চমে রাহু আছে, বই নিয়ে বসবে, মন থাকবে অন্যদিকে। একটু বড় হয়ে গেলে সেই নেশাপানের দিকে ঝুঁকবে, লটারি জুয়া এদিকে ঝুঁকবে। 5th হাউসে রাহু এটা করাবে। এই হচ্ছে ব্যাপার। আর 6ষ্ঠে রাহু, 6th হাউস, 6ষ্ঠ-ভাবে রাহু যদি থাকে, আপনার শত্রু যেরকম থাকবে, আপনাকে টাকা পয়সা দেবে, ইনকামও দেবে, এইগুলো দেবে। শত্রু থাকবে, কিন্তু শত্রু আপনাকে কিছু করতে পারবে না, বাট শত্রু আপনার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। 7মে রাহু যদি চলে আসে, আদার কাস্টে বিয়ে হতে পারে। আপনার যে কাস্ট সেই কাস্টের নিচেও যে কাস্ট সেই কাস্টে বিয়ে হতে পারে। বিবাহিত জীবনে 3য় ব্যক্তি আসতে পারে, কারণ 7মে যখন রাহু চলে এলো লগ্নে কেতু, এই কম্বিনেশন জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু কাজ থেকে দেখেছি, চার্টগুলোকে অ্যানালিসিস করে যেটা পেয়েছি, এদের জীবনে কিন্তু 3য় ব্যক্তির আগমন ঘটে যায়। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ
আমি আগরতলা থেকে বলছি। বলুন। ঝুমা সাহা। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 30/10/1990। 30/10/1990। জন্মের সময়? সকাল 8:30। সকাল 8:30। কোথায় জন্ম? ব্যারাকপুর। কি জানতে চান? এই শরীর স্বাস্থ্য সম্পর্কে আর কি। আপনার বৃশ্চিক লগ্ন, মাঙ্গলিক দোষ আছে, সপ্তমে মঙ্গল, দ্বিতীয়ভাবে শনি বসে আছে, তৃতীয় রাহু, জীবনে ইনকাম প্রচুর দেবে, কোনো সন্দেহ নেই। আপনার দ্বিতীয়ভাবে শনি বসে আছে, নিয়ারেস্ট রিলেটিভ যারা আছে তাদের মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে, সাবধানে যেখানে সেখানে খাবেন না, 1 নম্বর। আপনার ক্যারিয়ার রাশি হচ্ছে কুম্ভ রাশি, শনি 7.5 চলছে, জানা ছিল? না, রাশি জানা ছিল না। শনি 7.5 চলছে, এটা কতদিন চলবে? দেরি আছে, এখনো ছাড়তে দেরি আছে। আপনি নিয়মিত যে সর্ষের তেলে প্রদীপ দেন তার মধ্যে একটু কালো তিল দিয়ে জ্বালান বাড়িতে। আর আপনার গুরুজন স্থানীয় যারা আছে ভুগছে শরীর নিয়ে, তারা কিন্তু চলে যেতে পারেন, সেটা যে কেউ হতে পারে, ঠাকুমা, দাদু, মামা, মামি, যে কেউ হতে পারে। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? চাকরি, শরীর স্বাস্থ্য। লগ্নপতি বসে আছে সপ্তমে লগ্নে। আচ্ছা, একটু জানেন শরীর স্বাস্থ্য নিয়ে সেই মুহূর্তে সেরকম বড় কিছু প্রবলেম আমি দেখছি না। আপনার যে লাইফে যে বিরাট কিছু হবে, আপনার নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, 21°38'52". এমনি আপনার লগ্ন ঠিকই আছে, লগ্নপতি ষষ্ঠ সপ্তমে হয়েছে। বিবাহ হয়েছে? না, এখনো হয়নি। তো মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিতে হবে। বিবাহের জায়গাটা, বাবার কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে। আপনার একটা প্লাস পয়েন্ট এই চার্টে, আপনার পঞ্চমপতি বৃহস্পতি নবমে বসে আছে, খুব দারুণ। একটা চোখ বন্ধ করে একটা পোকরাজ করে নিন। আর ঠিক আছে, ঠিক আছে। আর কি প্রশ্ন আছে? বর্তমানে বুধের দশা চলছে 2040 অবধি, বুধের অন্তর্দশা চলছে। সেই বুধ আপনার দ্বাদশভাবে বসে আছে। এখন দেখবেন আপনি যদি ইনকামের সেক্টরে কিন্তু মানে চাকরি বা কিন্তু কোনো পেশায় থাকেন, ইনকাম 4 টাকা করলে আপনার খরচ হচ্ছে 6 টাকা। এই সময় খরচাটা বেশি হবে, যেহেতু বুধ দ্বাদশপতি, এই একাদশপতি দ্বাদশে বসে আছে। ঠিক আছে। অষ্টমে রাহু, 8th হাউসে রাহু, অষ্টমে রাহু দিতে পারে পাইলসের রোগ দিতে পারে আপনাকে। অষ্টমে রাহু আপনাকে জীবনে আইনি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। এইভাবে যাদের অষ্টমভাবে রাহু আছে, আমি বলবো যে একটু সাদা চন্দনের টিকা রেগুলার বাড়িতে পড়ুন, পড়ে স্নান করে সাদা চন্দনের টিকা পড়ুন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছিলাম। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 21 অক্টোবর 1997। 21/10/1997। জন্মের সময়? জন্মের সময় হচ্ছে দুপুর 2:40। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? জন্মস্থান রানাঘাটে, মানে নদিয়া জেলা। হ্যাঁ। কি জানতে চান? আমার একটু কর্ম আর বিয়ে। কর্ম এবং বিয়ে। আচ্ছা, আপনার হচ্ছে মাথা গরম একটু? হ্যাঁ স্যার, একটু অল্প মাথা গরম আছে। আচ্ছা, আপনার লগ্নটা হচ্ছে কুম্ভ লগ্ন এবং রাশি হচ্ছে মিথুন রাশি। আচ্ছা, একটু ধরুন আদ্রা নক্ষত্রে আপনার জন্ম। আপনার বিবাহিত জীবনটা কিন্তু একটু সমস্যা হবে, কারণ যেহেতু আপনার 7th হাউসে রাহু আছে, এটাই আলোচনা করছিলাম এক্ষুনি। 7th হাউসে রাহু যদি থাকে লগ্নে, তাহলে কেতু, এই কানেকশান থাকলে বিবাহিত জীবনে দেখা যায় তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়। তা আপনি এটা একটু দেখে শুনে বিয়েটা করবেন। আর শনির দশা চলছে আপনার 2023 থেকে লেগেছে 2042 সাল অবধি চলবে। শনির দশা, শনির অন্তর্দশা, যে কাজ করতে যাচ্ছেন তাতেই বাধা, সমস্যা, একদম ডিলে হয়ে যাচ্ছে, কোনো কিছু টাইমে হচ্ছে না। না, একদম ঠিক বলেছেন। ঠিক, কোনো কিছু রোজগার হচ্ছে এই মুহূর্তে কিছু? না, তেমন কিছু হচ্ছে না, হলেও থাকছে না, টাকাটা থাকবে না। তো আপনার যা কানেকশান এখানে আছে, আপনার হাতে টাকাও থাকবে না, জমাতে পারবেন না। ঠিক আছে। আগামী এখন এই মুহূর্তে বৃহস্পতি 1, 2, 3, 4, 5, 6। আপনি চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন? হ্যাঁ, চেষ্টা করছি। করুন, ডিসেম্বর মাসের মধ্যে ফার্স্ট উইকের মধ্যে যদি হয়ে যায় ভালো, না হলে কিন্তু আগামী মে মাস অবধি অপেক্ষা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আবার চাকরির যোগ আসবে। আর আপনার দশা চলছে এখন শনির, এটা আপনি একটু দেখুন, একটু হনুমানজির পুজো পাঠ করুন, কারণ শনির দশা যেহেতু চলছে আপনার লাইফে কিন্তু প্রতি পদে পদে বাধা। হনুমানজির পুজো পাঠ করুন। আর আপনি পাশাপাশি করবেন হচ্ছে যে একটু কালো তিল, সর্ষের তেলের প্রদীপ যখন জ্বালবেন, কালো তিল একটু তাতে দিয়ে দেবেন। ঠিক আছে। একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারি? কিটা? একটা প্রশ্ন করবো। বুঝলাম না। পয়সা?
না না, বলছি স্যার আমার আত্মকারক গ্রহটা একটু বলবেন। আত্মকারক গ্রহ? হ্যাঁ। আত্মকারক গ্রহ বলতে এখানে আপনার যেটা লগ্ন সাপেক্ষে পাচ্ছি রাহু পাচ্ছি। এবার আপনার আত্মকারক গ্রহ বলতে আপনি কোনটা জানতে চাইছেন, স্পেসিফিক ভাবে বলুন কোনটা। মানে কোন গ্রহটার ডিগ্রিটা বেশি সেটা তো আত্মকারক হিসাবে কোন গ্রহটার, মানে কোন গ্রহটার ডিগ্রি বেশি? ডিগ্রি বলতে গেলে এখানে আপনার রাহু আছে 23 ডিগ্রি 41 মিনিটে, এইটাই আছে বেশি। আচ্ছা, এমনি হিসাব মতো আত্মকারক গ্রহটা তাহলে কে হবে? দেখুন তাহলে এই যে রাহু আপনার 23 ডিগ্রি আছে মানে কি, আপনার রাহু যে ফলটা যতটা খারাপ দেওয়া উচিত ছিল আপনাকে ততটা দেবে না, কারণ বৃদ্ধকারক হয়ে গেছে। রাহুর যা 23 ডিগ্রি মানে ওর শেষ অবস্থায়, তাহলে আপনাকে যতটা খারাপ রেজাল্ট দেওয়া উচিত ছিল ততটা খারাপ রেজাল্ট কিন্তু দেবে না। নিয়মিত চন্দনের টিকা পড়ুন, আর বিয়েটা করবেন একটু জটক বিচারটা করে করবেন। ফোন আসছে একটু দেখে নিন। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম অষ্টমে রাহু, 8 হাউসে রাহু যদি থাকে তাহলে পরে কিন্তু, তাহলে অষ্টমে যদি রাহু থাকে তাহলে আপনাদের আইনি ঝামেলা, পাইলসের রোগ জীবনে কিন্তু দেবে। এর থেকে কিন্তু মুক্তির উপায় হচ্ছে যে নিয়মিত একদম সাদা চন্দনের টিকা আপনারা পড়ুন, ব্যবহার করুন। স্নান করে শ্বেত চন্দনের টিকা পড়ুন, ওং রং রাহবে স্বাহা এই মন্ত্রটা জপ করুন, এটা নিয়মিত করুন রাহুর প্রকোপ থেকে মুক্তি পেতে গেলে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, সময় 15/5/2002, জন্মস্থান নদিয়ায়। 15/5/2025? 2002। 2002? 15/5/2002। কোথায় জন্ম হয়েছে? জন্ম হয়েছে নদিয়া জেলায়। আপনার ডেট অফ বার্থটা দিয়েছেন, টাইমটা? 6:43। সকাল 6:43-এ? হ্যাঁ, সকাল 6:43। নদিয়া জেলা। আর একটু মানে প্রেমজ বিবাহ না সম্বন্ধ দেখে বিবাহ একটু জানতে চাই। আচ্ছা, 2002 সালে জন্ম, মানে 22-23 বছর হলো। প্রথম কথা হচ্ছে মাঙ্গলিক দোষ আছে, লগ্নে শনি, রাহু, শুক্র, রবি, মঙ্গল এতগুলো প্ল্যানেট আছে, এর শরীর নিয়ে প্রচুর ভুগবে। এবার অপারেশন, রক্তপাত যোগ আছে, জীবনে ইনকাম হয়তো অনেক করবে কিন্তু রক্তপাত অবশ্যম্ভাবী একদম হবেই, আর শরীর নিয়ে প্রচুর ভুগবে। মৃগশিরা নক্ষত্রে জন্ম, এর মেয়ে না ছেলে? মেয়ে। মাথা গরম হবে, রাগজেদ প্রচুর হবে। এখন কি ওর বিয়ের ব্যাপারটা জানতে চাইছেন? হ্যাঁ, মানে একটু ক্যারিয়ার, চাকরি বাকরি কবে নাগাদ পাবে, আর বিয়েটা প্রেমজ না সম্বন্ধ? একটু ধরুন লগ্নপতি, দ্বিতীয়পতি 1 2 3 4 5, প্রেমের বিয়ে হলেও হতে পারে, খুব চান্সটা সেরকম খুব একটা জোরালো নেই, তবুও কিছুটা আছে কিন্তু কানেকশান এখানে দ্বিতীয়পতির সাথে পঞ্চমপতি একটা কানেকশান পাচ্ছি, এই জন্যে বললাম যে হলেও হতে পারে, খুব জানাশোনার মধ্যেই হবে সেটা। আচ্ছা, জানাশোনার মধ্যে, পরিচিতর মধ্যে, চেনা জানা পরিচিতর মাধ্যমে, বা ধরুন কোনো আত্মীয় স্বজনের থ্রুতে পরিচয় হলো, সেভাবে হতে পারে। মেজাজ গরম হবে, মাথা খুব গরম হবে, অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যোগ হবে এবং পায়ে চোট নিয়ে ভুগবে। আচ্ছা, স্যার ক্যারিয়ার? বৃহস্পতির দশা চলছে 2039 অবধি, শনির অন্তর্দশা, কেরিয়ার সপ্তম, অষ্টম, নবম, দশম। দশমপতি লগ্নে যখন আছে নিজস্ব প্রফেশন এর 100% হবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আচ্ছা। তবে একে কিছু রেমেডির দরকার আছে, আপনি নিকটবর্তী কোনো যদি ভালো জ্যোতিষী পান একবার দেখিয়ে নিন, দেখে পড়িয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নবমে রাহু যদি আসে, তাহলে নবমভাবে রাহু যদি থাকে তাহলে কি হবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে অনেক সময় বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। নবমের সাথে কোনোভাবে দ্বাদশের কানেকশন যদি থাকে আর কি, ওটা খুব ভালো হয়। আর নবমে রাহু কিন্তু ধর্মকর্ম করবে, একটু বেশি বয়সে গিয়ে করবে। পিতার সাথে বনিবনার অভাব হতে পারে, যদি রাহু শুভ অবস্থায় থাকে তাহলে ভালো থাকবে। এই রাহুটা দশমে যখন চলে গেল, আমরা বলি 3, 6, 10, 11 এই 4টে ঘরকে উপচয় স্থান। এই উপচয় স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে, সে কিন্তু যতটা নেগেটিভ রেজাল্ট দেওয়া উচিত ছিল ততটা নেগেটিভ রেজাল্ট দেবে না।
সেক্ষেত্রে দশমে রাহু পয়সা দেবে, তবে জব চেঞ্জ করাবে, বারবার জব চেঞ্জ। যাদের আছে একটু দেখে নেবেন, বারবার জব চেঞ্জ। এখানে এক দু বছর করলো, ছেড়ে দিল, 5 বছর আবার আরেক জায়গায় করলো, এবার ঘুরিয়ে ফিরিয়ে জব করবে। একাদশে রাহু সব থেকে বেশি পয়সা দেয় 11th হাউসে এবং 3rd হাউসে রাহু পয়সা দেয়। যাদের আছে তারা একটু দেখুন পয়সা দিয়েছে কিনা, রাখতে পেরেছেন কিনা, সেটা আমার অন্য প্রশ্ন এসে যাবে। রাহুর পয়সা প্রচুর দেয়, ধরে রাখাটাও কিন্তু খুব টাফ। একাদশে রাহু। দ্বাদশে রাহু বিদেশ যাত্রা হতে পারে। এবার দ্বাদশ ভাব যদি খুব পীড়িত থাকে তাহলে জেল যাত্রাও করাতে পারে। রাহুর সাথে শনি পড়ে গেল, ওখানে মঙ্গল পড়ে গেল, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার জেল যাত্রাও হতে পারে। যাদের ইন্ডিভিজুয়াল চার্ট ডিস্টার্ব আছে, এরকম কানেকশান যেগুলো যা যা বললাম, এরকম যদি থাকে এগুলো তাহলে একটু ঠিক করে নেওয়ার দরকার আছে। আপনার বার্থ চার্ট যেদিন আপনি পৃথিবীতে আসছেন সেদিনই স্থির হয়ে যাচ্ছে আপনার ভাগ্যে কোন সময় কি ঘটবে, কি ঘটতে চলেছে। তা সেই জায়গাটাকে ঠিক করারও উপায় আছে। জ্যোতিষে যেরকম কিছু পাথর প্রেসক্রাইব করা হয়, তেমনি কিন্তু তন্ত্র মতে 6টা শর্ট কর্ম আছে, ছটা কর্ম আছে, যেটাকে বলে শর্ট কর্ম। ভগবান শিব স্রষ্টা হচ্ছে জ্যোতিষের এই তন্ত্রের। এই হচ্ছে ব্যাপার। যেরকম উচ্চাটন, স্তম্ভন, মোহন, মারণ, বিদ্বেষণ, বশীকরণ, এগুলো এরকম কাজ আছে। এই কাজগুলো করতে গেলে হোম যজ্ঞ ইত্যাদি করতে হয়। একটা মানুষের ধরুন কালসর্প যোগ আছে, কালসর্প যোগ থাকলে তাকে তার হোমের মাধ্যমে ঠিক করতে হবে। কালসর্প যোগ থাকলে রাহুকে একটু স্থিমিত করতে হবে, রাহুর প্রকোপটাকে। শিবের পুজো বেশি করে করতে হবে। মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখীর হোম জপ করতে হবে, রক্ত প্রবাল দিতে হবে। এইগুলো হচ্ছে মাঙ্গলিক দোষ যদি থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে একটু ঠিকঠাক করেই নেওয়া ভালো। আপনার মন যেখানে চাইবে সেখানেই করিয়ে নিন, কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে, পারিবারিক জীবনে, ক্যারিয়ার জীবনে সব জায়গায় কিন্তু সমস্যা দেয়। খুব কম দেখেছি যে মাঙ্গলিক জাতক জাতিকার মধ্যে মাঙ্গলিক একজন আছে আর একজন নেই, সেক্ষেত্রে খুব কম দেখেছি যে সেই সংসার টিকে আছে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। 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 হ্যাঁ, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আলোচনা করতে চাইছি যে এবারে বৃহস্পতি কথাটা কোথা থেকে এলো? বৃহৎপতি থেকে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহ এই মুহূর্তে কর্কট রাশির ঘরে বসেছে, কর্কট রাশির ঘরে বসে আছে। বৃহস্পতি বক্রি হবে 12 তারিখে, নভেম্বরে 12 তারিখ বক্রি হবে। মার্গী অবস্থায় এখন আছে, উচ্চস্থ অবস্থায় আছে। যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু এই সময় বিয়ের যোগ, সন্তান যোগ, ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়া, মানে লাইফে কিছু ভালো হওয়া, এগুলো হওয়ার মতন কানেকশান কিন্তু এই মুহূর্তে রয়েছে। আচ্ছা, এই বৃহস্পতি যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আবার চতুর্থভাবে থাকায় নতুন গৃহযোগ, বাসস্থান নতুন। দীর্ঘদিন আপনি জমি খুঁজছেন, পাচ্ছেন না, সেই জমিটা হঠাৎ করে পেয়ে গেলেন, আপনি বাড়ি করবেন, সেখানে কিন্তু একটা হঠাৎ করে বাড়ির যোগ চলে এলো। এগুলো কিন্তু হয়ে যাবে এই মুহূর্তে। বা কোর্ট কাচারি চলছে, আপনার বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে, সেটাও দেখলেন শর্ট আউট হয়তো এই টাইমের মধ্যে হয়ে যেতে পারে। কর্কটে মোটামুটি ধরুন এটা হচ্ছে 18ই অক্টোবর ঢুকেছে বৃহস্পতি, ডিসেম্বরের 5 তারিখ 6 তারিখ অবধি সম্ভবত এখানে কর্কটে থাকবে বৃহস্পতি। আবার চলে যাবে মিথুনে, আবার সে মে জুনে আবার ঢুকবে এখানে কর্কটে। আচ্ছা, শনি 7.5 চলছে যাদের, বিশেষ করে বলবো মীন রাশি, তাদের কিন্তু এই মুহূর্তে শরীর নিয়ে প্রচুর ভোগান্তি আছে। মীন লগ্নের জাতক জাতিকা তাদেরও শরীর নিয়ে প্রচুর ভোগাবে এখন। একটু হনুমান চালিসা পাঠ করুন, শিবের মন্ত্র জপ করুন, এগুলো করুন নিয়মিত। আর হনুমান চালিসা পাঠ করার পর আমি বলবো যে মাসে একটা দিন পারলে, কোনো খুব সময় খুব খারাপ যাচ্ছে, নিকট আত্মীয় হানি হচ্ছে পরপর, পায়ে চোট পেয়েছেন, ক্যারিয়ারে বাধা, দাম্পত্য জীবনে বাধা, হনুমান চালিসা পাঠ করুন। হনুমান মন্দিরে গিয়ে বসে হনুমানজির মন্দিরে যান, একটা নারকেল নিয়ে যান, মেটে সিঁদুর চামেলির তেল নিয়ে ওর উপর স্বস্তিক চিহ্ন এঁকে অ্যান্টি ক্লকওয়াইজ মাথার উপর 21 বার ঘুরিয়ে ওটা মন্ত্র পড়তে পড়তে আপনি ওখানে গিয়ে নদীতে গিয়ে ওই নারকেলটা ভাসিয়ে দিন। প্রত্যেক মাসে যদি একবার পারেন আপনি করবেন, এটা আপনাদের জন্য এটা খুব ভালো রেজাল্ট হবে। এছাড়া যাদের বাড়ির বাস্তু খারাপ আছে, 4th হাউস খুব ড্যামেজ আছে, তাদেরকে বলবো যে 4th হাউস যাদের ড্যামেজ আছে, মায়ের হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন এবং বাড়িতে নিয়মিত কর্পূর জ্বালাবেন। ঠাকুরের সামনে জ্বালান, যেখানেই জ্বালান কর্পূর একটু করে জ্বালাবেন। বাড়ির বাস্তুতে
ফিটকিরি কোথাও কোথাও রেখে দিতে হবে, কোনো আনাচে কানাচে, সেগুলো যোগাযোগ করবেন, যারা বাস্তু নিয়ে কাজ করছে তারা বলে দেবে। আর যদি আমার কাছে জানতে হয় রাত্রির দিকে ফোন করবেন, আমি বলে দেবো। ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হবে ছোটো ছোটো এরকম অনুষ্ঠানের মাধ্যমে, সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে। জয় মা তারা, জয় জয় তারা।